প্রিয় বন্ধুরা, আজ বৃহস্পতিবার, আবার একটা নতুন দিন এবং খুব ঝকঝকে দেখতে পাচ্ছেন পরিবেশ সকালবেলায়। কিন্তু ঘাটাল বন্যা পরিস্থিতির রীতিমতো অবনতি হয়েছে। বন্যা দুর্গত এর অঞ্চলগুলোর যে দুর্যোগ আরও বেড়েছে, আর সেটাই একদম শেয়ার করে নিচ্ছি আপনাদের সঙ্গে একদম প্রথমেতেই বন্ধুরা। আর যেটা বলার, যেখানে দাঁড়িয়ে রয়েছে এই মুহূর্তে বর্দা চৌকান থেকে ঢিল ছোড়া দূরে মারিচাতে, আর সেখানে যে রাজ্য সড়ক রয়েছে ঘাটাল থেকে আপনার খড়ার হয়ে মাংরুল, এইদিকে ইড়পালা, এইদিকে আপনার মনসুকা যাওয়ার, তো তার ওপরেতে জল দেখতে পাচ্ছেন। এই পরিবেশ পরিস্থিতি, আর এই ভিডিওটাতে শুধুমাত্র যে বন্যা পরিস্থিতি না, তার সঙ্গে সঙ্গে যোগাযোগ নিয়েও কিন্তু কথা হবে। খুব গুরুত্বপূর্ণ ইনফরমেশন আমার সঙ্গে শেয়ার করব। তো বন্ধুরা, পুরো ভিডিওটা দেখতে থাকুন, আর যতটা পারছি অ্যাকুরেট আপনাদের সঙ্গে তথ্যগুলো শেয়ার করার চেষ্টা করছি। জুড়ে থাকুন, ফলো করুন, সাবস্ক্রাইব করুন। বৃহস্পতিবার, আর বন্ধুরা ঘাটাল সেন্ট্রাল বাস স্ট্যান্ডে এসে গেছি আপনাদের সঙ্গে, আর এখানে কথা বলে নেব। নমস্কার। ঘাটাল থেকে, মানে ঘাটাল সেন্ট্রাল বাস স্ট্যান্ড থেকে আমাদের খড়ার কিংবা মনসুকা কিংবা হচ্ছে মাংরুল, ইড়পালা, এই গাড়িগুলো কি চলছে? বাস চলছে? পুরো বন্ধ? টেকার কোনো কিছুই চলছে না? আর কোন দিকে কোনো বাস বন্ধ রয়েছে বা টেকার বন্ধ রয়েছে? আর কোনো ওই লাইনটা বন্ধ রয়েছে। অনেক ধন্যবাদ আপনাকে। অজবনগর বন্ধুরা খুব ক্ষতিগ্রস্ত অঞ্চল। প্রায় 10 দিন ধরে এখানকার মানুষেরা কিন্তু রীতিমতো বা সমস্যার মধ্যে আছেন। এই দেখতে পাচ্ছেন জল নেওয়ার জন্য এসেছেন, তাই তো? কত দূরে বাড়ি? ওই জল পেরিয়ে? আচ্ছা, কিভাবে এলেন? কিভাবে? এই ডোঙা করে আছে। এই ডোঙায় হচ্ছে, মানে এই ডিঙিগুলোই হচ্ছে আমাদের ভরসা। এই হচ্ছে অবস্থা। হ্যাঁ বলুন। হ্যাঁ, এবারে তো 3বারে পড়ে গেল, আর তৃতীয়বারের বন্যা তো মানে অনেক দিন ধরে রয়েছে, স্থায়ী হচ্ছে, যেটা আরো বিপজ্জনক। আর এই দেখুন হালকা সামান্য বাজার বসেছে, তো এই পরিস্থিতি। ওই দেখুন আবার ডোঙা। হ্যাঁ, ওইটা পুকুরটা ছিল না। ওই দেখুন এই তারে, এই দেখুন তারে লাগছে। ওটা তার কি? তার কেবল? আচ্ছা, কেবলের তার। এই দেখতে পাচ্ছেন কিভাবে মহিলারা দেখতে পাচ্ছেন এভাবে ডিঙি চালিয়ে, আচ্ছা ডিঙি চালিয়ে বাড়ির উদ্দেশ্যে যাচ্ছে। হ্যাঁ বলুন, কি বলছেন? আচ্ছা, ওই পানা সমস্যা সৃষ্টি করছে। দেখতে পাচ্ছেন কি ধরনের কি অসুবিধা। তো প্রশাসনের যদি কেউ অবশ্যই দেখে থাকেন, একটু ব্যবস্থা নেবেন। ভাষা পলিমার সমুদ্র ইউটিউব চ্যানেলের তরফ থেকে আপনাদের কাছে নিবেদন। আর এই সেই ঐতিহ্যের ভাষা পুল, সেখানে শিলাবতী নদী জলতল দেখতে পাচ্ছেন, আর কয়েকটা সিঁড়ি বাম পাড়ের একেবারে সেই সর্বোচ্চ যে সীমা তাকে টাচ করতে বাকি আছে। তো এগিয়ে যাচ্ছি। নির্মীয়মান কাটান গোবিন্দপুর সুইচ গেট খুব গুরুত্বপূর্ণ, শিলাবতীর ডান দিকের একমাত্র সুইচ গেট। আর দেখতে পাচ্ছেন তার মুখেতে এই ধরনের একটা ক্রস বাঁধ করা রয়েছে, তাকেও শক্তপোক্ত করা হয়েছে বিভিন্নভাবেতে। আর দুদিন আগের ভিডিওতে বলেছিলাম লক গেটগুলোর লাগানো চলছিল তখন, একদম এখন দেখতে পাচ্ছেন একদম কমপ্লিট হয়ে গেছে সেই কাজটা। শিলাবতী নদী এই মুহূর্তে এই যে ক্রস বাঁধটি রয়েছে, তো রিং বাঁধও বলতে পারেন, তার একেবারে গায়েতে ছুঁয়ে আছে। বন্ধুরা, সামনে ঘাটাল সেন্ট্রাল বাস স্ট্যান্ড, আর তার থেকে ঢিল ছোড়া দূরত্বে সাহেবগঞ্জ, খুব গুরুত্বপূর্ণ এরিয়া, মার্কেট প্লেস। আর সকাল সকাল দেখতে পাচ্ছেন কি অবস্থা, পুরো যে রাস্তা সেটা ডুবে গেছে, শিলাবতীর প্লাবনের জলেতে ডুবে গেছে। কোথা থেকে আসছেন? আচ্ছা, তো কাল থেকে তো জলটা উঠেছে। কেমন আছেন? কেমন? জল উঠলে তো ভালো থাকার কথা নয় না? আচ্ছা, সব দিক দিয়ে তো হ্যাঁ, সাপটা বিপদ আসছে, খুব সাবধানে থাকবেন। অনেক ধন্যবাদ। এই হচ্ছে সকালের চিত্র, কুচি বাজারের সকালের পরিস্থিতি। আর অনেকে এই জল বাড়া দেখে কিন্তু একেবারে ভর্তি বাজার করে নিয়ে বাড়ির উদ্দেশ্যে এগিয়ে যাচ্ছেন। পাঠান গোবিন্দপুর সুইচ গেটের কাজটা হয়ে চলেছে। ঘাটালের গোবিন্দপুরের পুণ্যার্থী ঘাট আর শিলাবতী প্রবাহ দেখতে পাচ্ছেন কতটা জল বাড়া। কোনো ধরনের আপৎকালীন পরিস্থিতি হলে দেখতে পাচ্ছেন বস্তা এইসব পড়ে রয়েছে বাঁধের গায়েতেই। এগিয়ে যাচ্ছি, এই সুইচ গেটের পরিবেশ পরিস্থিতিটা তুলে ধরবো। সুইচ গেটের মানে নদীর দিকের যে সমস্ত রয়েছে আপনার গার্ডওয়ালগুলো রয়েছে, সেগুলো তো হয়ে গেছিলো। তো ওপাশটাও দেখতে পাচ্ছেন সুইচ গেটের কাজটা অনেকটাই উঠেছে, মানে কাজটা অনেকটা এগিয়েছে।
আজ বৃহস্পতিবার যেটা দেখতে পেলাম সেটা হচ্ছে যে কাল রাত এবং আজকে সকালেতে যে জলতল আমাদের ভাষাপোলেতে একই রকম পরিস্থিতিতে রয়েছে। আর যেহেতু কাল রাত্রেই ভয়ঙ্করভাবে বেড়ে গেছে আর সেই জলটা কিন্তু বিস্তীর্ণ যে প্লাবিত অঞ্চল রয়েছে সেখানের উচ্চতাগুলো বেড়েছে। তো যেটা বলার বন্ধুরা, বন্যার দুর্দশা, বন্যার যে প্রভাব, বন্যার কিন্তু এই তৃতীয়বারের বন্যা মানুষের জনজীবনকে মানে দারুণভাবে কিন্তু প্রভাবিত করছে। আর এগুলো সব আপনার সঙ্গে শেয়ার করে নিচ্ছি ভাষাপোল এবং সুন্দর ইউটিউব চ্যানেলেতে। সামনের ব্লু সাদা বিল্ডিংটা হচ্ছে ঘাটাল সেন্ট্রাল বাস স্ট্যান্ড বিল্ডিং। আর আপনাদেরকে দেখিয়ে দিই তার একেবারে কাছে যে সমস্ত পাড়া রয়েছে, আপনাদেরকে দেখিয়ে দিই ভেতরের পরিস্থিতি দেখতে পাচ্ছেন। এই হচ্ছে অবস্থা। সকাল সকাল মানুষের নির্যাতন বেড়েছে, অনেকটাই উঁচু জায়গা। আর দেখতে পাচ্ছেন বই দোকান, তার মধ্যেও জল প্রবেশ করেছে। আর এই পাশটা দেখিয়ে দিচ্ছি। ঘাটাল সেন্ট্রাল বাস স্ট্যান্ডের জাস্ট পেছন দিকের পরিস্থিতি। তো আপনাদেরকে জলযন্ত্রণার চিত্রটা একটু দেখিয়ে দিই। বিস্তীর্ণ যে পাশে আপনার তাকাবেন জল আর জল, প্লাবনের ভয়ঙ্কর চিত্র। বন্ধুরা, আজ বৃহস্পতিবার ঘাটাল বন্যা সংক্রান্ত বেশ কিছু তথ্য আমার সঙ্গে শেয়ার করলাম, যেগুলো মনে হয় খুব গুরুত্বপূর্ণ। তো ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন। তার সঙ্গে সঙ্গে আরও ভিডিও আসতে চলেছে, সেগুলো দেখবেন। আর আমাদেরকে এগিয়ে দেওয়ার জন্য অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করুন, ফলো করবেন, এইটুকুনি বলার। তো দেখতে থাকুন এবং সবথেকে যেটা বড় কথা, সচেতন হন, সতর্ক থাকুন। আপাতত রাখছি, নেক্সট ব্লগে অবশ্যই দেখা হচ্ছে। ততক্ষণের জন্য ঘাটাল থেকে টাটা।